হ্যালো, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ তো সানডে, আর সানডের দিন আমার মনটা ভীষণ ভালো থাকে। কেন বলো তো? রাতে যত রাতেই ঘুমোই না কেন, সকালবেলা কিন্তু আমার আর ওঠার তাড়া থাকে না। তারপর রান্না বান্নার তাড়া থাকে না, বরের অফিস থাকে না, মেয়ের স্কুল থাকে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে হ্যাপি সানডে তো হবেই, তাই না? তোমরা কি বলো? তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে এখন অনেক সকালও কিন্তু নয়, 10টা। ভেবো না যে আমি 10টায় ঘুম থেকে উঠেছি, আমি কিন্তু 8:30টায় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? তো তারপর একটু বসে বসে আর কি, ওই যে কুড়েমি, যে কাজকর্ম নেই, একটু বসে ফোন ঘাঁটি। এতক্ষণ ফোন ঘাঁটছিলাম, রিলস বানাচ্ছিলাম, অন্যের ভিডিওগুলো দেখছিলাম, যাদের যাদের ভিডিও দেখতে পারিনি কালকে একদমই, সেই ভিডিওগুলো দেখছিলাম। অনেকের কমেন্টসের রিপ্লাই করছিলাম, ফেসবুকের, আমার ইউটিউবের। ব্যাস এইসব মিলিয়ে আমার 1.5 ঘন্টা সময় কেটে গেল। এখন ভাবছি 10টা বেজে গেল, চলো এবার উঠে ঝটপট করে কাজবাজ করে নিই। আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে। হাজব্যান্ডকে ডাকবো, তবে হ্যাঁ, আমি একটু কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর ওদের দুজনকে ডাকবো। হাজব্যান্ডও উঠে ফ্রেশ হয়ে বাজারে যাবে। আমি ততক্ষণে দেখি এখন ঘরটা মুছে নেব ঝাড় দিয়ে। আর কিছু বাসন আছে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিই, নিজেও চেঞ্জ করে। চলো তোমরা সাথে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো শেষ পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ আজকে না দারুণ একটা খুব সুন্দর সকাল নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি হাসি মনে। এই হাসিটা যেন ভিডিও শেষ পর্যন্ত রাখতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল না আজকে অনেক রিলস বানিয়ে নিয়েছি, জানো তো। তো চলো তোমরা সাথে থাকো, আর তোমাদের দিনটা কিভাবে কাটছে অবশ্যই কিন্তু এই কমেন্টস বক্সে জানাতে ভুলো না। তো চলো টাটা এখনকার মতন। কিছু মেজে রাখা বাসন ছিল, চলো সেগুলোকে আগে গুছিয়ে রেখে দিই, দিয়ে তারপর বাকি বাসনগুলো মেজে নিতে হবে। অনেকটা বাদে তোমাদের সামনে এলাম, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে, বাসি বাসন ছিল সেগুলো ধুয়ে মুছে এইবারে নিজে ব্রাশ করে নিচ্ছি। নিজে ব্রাশ করে নিয়ে আমার তো প্রত্যেক দিনের সঙ্গী আমার থাইরয়েডের ওষুধ আছে, সেটা খেয়ে নেব। তারপর একটু চা করে খাবো, তারপর মেয়েকে ঘুম থেকে তুলবো। এখনও কিন্তু অনেক কাজ আছে, নিজে চেঞ্জ করে আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলতে হবে। তো চলো এবার মুখ টুক ধুয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? বাড়িতে তো তেমনভাবে জায়গায় নেই, একদম রাস্তার সাথেই আমাদের ঘর, তোমরা তো দেখেইছো। তো কি করব, আর ইচ্ছেও তো করে গাছপালা লাগাতে। তো একজনাকে বলেছিলাম, তো আমাকে দেখো দুটো জবার ডাল নিয়ে এসে দিয়েছে। তো এমনভাবে ডালগুলো ভেঙে এনেছে, একদম সাথে কুঁড়িও ছিল, একটা ফুলও ফুটে আছে। এদিকে দেখলাম দুটো তিনটে টব ফাঁকা রয়েছে। তারপর মানে আগে যে গাছ লাগিয়েছিলাম, গাছগুলো সব শুকিয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে। তো তারপর সেগুলোকে আবার ছাদের থেকে নিয়ে এলাম। এখন আর ছাদে দেবো না, এই হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো, আর আজকে যদি ডালটা মানে পুঁতে দিয়ে ছাদে দিই একদম নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে। তো তাই জন্য ভাবছি এই সিঁড়িঘরের ভেতরে রেখে দেবো। আর গাছটা দেখে এত ভালো লাগছে, গাছ ভর্তি কিন্তু একদম কুঁড়ি, মানে ডাল ভর্তি আর কি কুঁড়ি, অনেক কুঁড়ি ছিল। দেখা যাক আমি বাঁচাতে পারি কি না। সুন্দর করে যত্ন করে ভালোবাসা দিয়ে ডালটা বসিয়েছি, এবার দেখা যাক কী হয়। সানডে মানেই প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা লাঞ্চ থালি কিন্তু থাকেই, তোমরা কি বলো? আমার বাড়িতে তো হয়ই, মাঝে মধ্যে হলো না সেটা আলাদা, কিন্তু প্রত্যেক সানডেতেই আমি ভালো ভালো কিছু রান্না করে বরকে খাওয়ানোর চেষ্টা করি। তেমনভাবেই আজকে দেরাদুন চাল ভিজিয়ে রেখেছি, 1.5 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আর তার সাথে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু কেটে গুছিয়ে রেখে এসেছি। আর ওইদিকে বর গেছে বাজারে, দেখা যাক বাজারের ঝুলিত করে কী নিয়ে আসে বাজার থেকে। তো ইচ্ছে তো আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানানোর। এদিকে সোনা ঘুম থেকে উঠে গেছে, তো সোনাকে তো চুলটা ভালো করে বেঁধে দিতে হবে, কেননা এতটা বড় বড় চুল হয়ে গেছে না, ছোট মানুষ তো। এত বায়নাও হয়েছে এখন যে চুল কিছুতেই কাটবে না, ওর খুব ইচ্ছে যে বড় বড় চুল বানাবে, দুপাশে বেনুনি করবে। বলো তো এটা কি ঠিক? আর এত ছোট বয়সে যদি এত বড় বড় চুল হয়, সেটা সামলানো কিন্তু ভীষণ মুশকিল। আবার একদিকে ভাবি সোনা তো ডান্স শেখে, তো ওর প্রোগ্রামে গেলে না বড় চুল মানে খোপা টোপা বাদ দেয় আর কি, ভালো হয়, কিন্তু চুল কেটে দেবো। আজকে এই প্রোগ্রাম, কালকে ওই অনুষ্ঠান, এই করে করে সোনার চুলগুলো কাটা হয় না। তো কালকে
পার্লারের থেকে একজনকে ডাকা হয়েছিল, সে এসেছিল চুলটা মানে একদমই ছোট করব না, একটু জাস্ট ছাটিয়ে দেবো। কিন্তু তার তো এত কান্নাকাটি চিলচিৎকার, সে কিছুতেই চুল কাটবে না, ভীষণ কান্নাকাটি করেছে। ওর সামনে যে দেখবে না ওকে তারই মনে হয় মায়া লাগবে, এমন করে কাঁদছে। তো ওই জন্য আর চুলটা কাটাতে পারলাম না। দেখা যাক আবার যদি বুঝিয়ে সুঝিয়ে চুলটা কাটানো যায়, একটু তো কাটাতেই হবে। সামনে সোনার বার্থডে চলে এলো, তারপরে পুজো চলে এলো, সব কিছু তো পরস্পর আছেই। দেখা যাক। তো দেখো এমনভাবে গুটিয়ে চুলটা বেঁধে দিই যাতে ওর কানে ঘাড়ে না পড়ে আর ওরও যেন অস্বস্তি না হয়। অনেকেই জানো তো আমাকে এই নিয়ে অনেক কথা শোনায়। কি করব আর, আমি মা তো, কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াও কিন্তু অনেকের কথা শুনতে হয়। কিছু করার নেই, ওই যে বলবে মায়ের হলো ফ্যাশন, ওই জন্য মেয়েকে চুল কাটায় না। অথচ তারা বুঝতেই চায় না যে এখনকার দিনে বাচ্চাদের আর কিছু শেখাতে হয় না। কি আর করা যাবে, এটাই তো সমাজ আমাদের, যে মায়েরা সন্তানদের জন্যই কিন্তু বেশি ভাবে, মা বাবারা, তার থেকে মনে হয় না যে আর কেউ বেশি ভাবতে পারে। অবশ্যই তাদের আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ অনেকেই থাকে, কিন্তু আমি এটা মনে করি একটা বাচ্চার বাবা মা যতটা ভাবে সেরকমভাবে ততটা কেউ ভাবতে পারেও না, এটা সম্ভবও নয়। কিন্তু তারপরেও অনেকে আমাকে নানান কথা শোনায়। কী আর করব, বাড়ির বউ তো, পরের বাড়ির মেয়ে, শুনতে তো হবেই, কিছু করার নেই। চলো সব কিছু মিলিয়ে মিশিয়েই তো সংসার, ভালো মন্দ সব কিছু মিশিয়ে। তো সেইভাবেই সবার কথা মতন চলার চেষ্টা করি, কিন্তু তারপরেও কথা শুনতে হয়। বর দেখো এদিকে পরোটা নিয়ে এসছে, আর তার সাথে দারুণ একটা তরকারি, যার মধ্যে আছে কাবলি ছোলা, মটর আর ছোট ছোট করে আলু টুকরো করা। তরকারিটা এত সুন্দর হয় না খেতে, দারুণ হয় খেতে। তো দেখো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর একেবারে স্নান করে পুজো করতে চলে এসেছি। দেখো গোপুসোনা দোলনায় ছিল, নিয়ে নিয়েছে কোলে, নিয়ে আদর করছে, আর আমিও সবাইকে নামিয়ে নিয়েছি, এবার সবাইকে স্নান করিয়ে নেবো। চলো পুজোটা, ও আচ্ছা সরি, মিথ্যে কথাই, সোনা নামিয়েছে, সোনা নামিয়েছে, ওই জন্য দেখলে কেমন করলো। না না, সোনা বাবাটাই নামিয়েছে। আর একটু, হ্যাঁ, আর একটু বড় হলে সোনা নিজেই পুজো করতে পারবে, জানো, সোনা তো বড় হয়ে গেছে এখন, সোনা নিজেই পুজো করতে পারবে, তাই না বলো? তো চলো আমি পুজোটা সেরে নিয়ে পারি। পুজোটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে ফেললাম। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও যেমন ভালো থাকে, আর সারাদিনটা কীভাবে যে কেটে যায় খুব সুন্দরভাবে বোঝাই যায় না। আমি তো তেমনই করি। দেখো সেবা দেওয়া হয়ে গেছে সব্বাইকে, আর সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে একদম জামা চেঞ্জ করিয়ে, আর হ্যাঁ একটা কথা বলছি, আমি কিন্তু প্রত্যেক দিন সব্বাইকে একদম স্নান করিয়ে দিই। তোমরাও নিশ্চয়ই এটাই করো। আর দেখবে কর্পূর যদি তোমরা ঘরে জ্বালাতে পারো, তাতে কিন্তু নেগেটিভিটি কেটে যায়, পজিটিভিটি আসে। এটা আমার একটা ইউটিউবে একটা ভিডিও দেখে আমি জেনেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ঠিক না ভুল সেটা তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু জানিও। আমার মনে হয়, আর কর্পূরের মানে গন্ধটা আমার এত ভালো লাগে, বাড়ি সারা বাড়ি আমি এই ধোঁয়াটা দিই, আর খুব সুন্দর লাগে। আর পুজো দিলে তো একটু আরতি করতেই হয়, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে, আর হচ্ছে কর্পূর দিয়ে। কর্পূর দিয়ে প্রত্যেক দিন যদি তোমরা আরতি করতে পারো তাহলে নাকি খুব ভালো হয়। এটা আমার যারা গোপাল সোনার সেবা করে সেরকমও অনেক মানে মায়েরা আছে, বা অনেক ইউটিউবেও ভিডিও দেখেছি, তাই জন্য আমি করি। তো তারপর দেখো পুজো দিয়ে নিচে চলে এসেছি, আর আমার বাজারের ব্যাগে কী কী এনেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অনেক রকমেরই সবজি এনেছে, তবে হ্যাঁ আমি বলেছি যে সব কিছুই কিন্তু কম কম করে আনবে, কেননা এতটা এতটা করে নিয়ে আসে না, আমার সারা সপ্তাহেও বাজার আমি শেষ করতে পারি না, জানো তো। মানে গেল রবিবারে যে বাজারগুলো করেছে সেগুলো কিছু কিছু সবজি আমার এখনও কিন্তু ফ্রিজে রয়ে গেছে। কিন্তু বললে আর কে শোনে বলো। বাজারে কি আমার বরের বাজার করাটা এমন যে কোনো সবজিওয়ালার কাছে যাবে, ব্যাগটা দিয়ে দেবে, বলবে এই এই সবজি যাও, বলবে না পরিমাণটা যে আমাকে এত এতটা পরিমাণে দাও। এবার তারা তাদের ইচ্ছে মতন অনেকটা অনেকটা করে দিয়ে দেয়, জানো তো। আর দারুণ একটা পছন্দের জিনিস এনেছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। সেটা হচ্ছে আমি আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসি, তবে এটা কিন্তু আজকে রান্না হবে না। ইলিশ মাছ ভালো লাগে বেগুন দিয়ে পাতলা করে ঝোল, বা সর্ষে মানে বাটা দিয়ে ভাপা। আর দেখো বলেছিলাম যে একটু বোনলেস চিকেন নিয়ে এসে রাখবে, তো কোনো দিনও মোমো বা একটু পকোড়া টাইপের যদি খেতে পারি, বা সন্ধে হলো ইচ্ছে হলো একটু বানিয়ে খেলাম, তাই জন্য দেখো মানে কতটা পিস করেও আনেনি, কতটা একবারে নিয়ে চলে এসছে। তো চলো বাজার ফাজার সব গুছিয়ে টুছিয়ে নিয়ে
এবার দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে জানো 1:45, আর আমি এখন রান্না করছি। তবে হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, সব তো গোছানো আছে। আর আমাদের বর বাড়িতে থাকলে না অনেকটা বেলা হয়ে যায় জানো তো খেতে, এমনিতেই 3:30, 4টে, 5টা এরকমই হয়ে যায়। আমি কিন্তু আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। চিকেনটা রান্না হয়ে গেছে, এইবারে আমি রাইসের জন্য প্রিপারেশান নিচ্ছি। চালটা তো সেদ্ধ করা হয়েই গেছিলো, তারপর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখে বলো তো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো। আর এইভাবে ফ্রায়েড রাইস আমি কিন্তু একটু আলাদাভাবেই করি, কেননা এর মধ্যে আমি দিই বিরিয়ানি করি যে আতরটা, ওই আতরটাও 2-3 ফোঁটা দিয়ে দিই, গোলাপ জল দিই, কেওড়া জল দিই, সব কিছু মিলিয়ে মিশিয়ে না খেতে একটা অসাধারণ টেস্টি হয়। তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিই। তো তোমরাও যদি এগুলো না দিয়ে থাকো, একবার দিয়ে খাবে, অসাধারণ লাগে। আর আমার বর দেখো এমনই, পুরো উল্টো, ও রাইস একদমই ভালোবাসে না, ফ্রায়েড রাইস প্লেন শুধু রাইস খেয়েছে মাংস দিয়ে, বলছে না আমি লেবু দিয়ে প্লেন রাইস খাবো মাংস দিয়ে, সেটাই আমার বেশি ভালো লাগে। তো যে যেটা ভালোবাসে তাকে তো সেটাই দিতে হবে। আর আমি আর মেয়ে এদিকে ফ্রায়েড রাইস খেতে বসে পড়েছি, সোনাকেও খাওয়াবো, সাথে আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সোনাকে বলছি কেমন হয়েছে বলো একটু, তো ওই জন্য ওই রকম করছে। আর ফোন তো তার আছেই, আর তার বাবা থাকলে ফোন মানে সারাটা দিনই দেখবে। বাচ্চারা মায়েদের কাছে তো সারা দিন রাত থাকে, কিন্তু বাবারা যেহেতু কাজের জন্য বাইরে যেতে হয়, ওই জন্য বাবাদের কাছে বেশি সময় তো পায় না, আবদারটা কিন্তু বাবাদের কাছে বেশি থাকে। নিয়ে যেতে তো আমার আজকে আজকে সানডে তো, চলো 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 আমাদের ঘুরতে নিয়ে চলো। চলো সোনা ঘুরতে যাই। বাবা নাক ডেকে ঘুমোচ্ছে, আমাদের নিচ্ছে না তো। ঠিক আছে চলো তাহলে আমরা একটু পেয়ারা কেটে খাই, তুমি তো আমাকেও ঘুমোতে দিলে না। খাবে পেয়ারা, বাবা এনেছে বাজার থেকে। চলো চলো। না না সত্যিই তো, মিথ্যে কেন বলবো, বাবা এনেছে তো পেয়ারা। চলো। আমাকে ঘুমোতেই দিল না একদম জানো, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, সেই উৎপাত যা করছে, নিজেও ঘুমোলো না, আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে তো। পেয়ারা খেতে ইচ্ছে করেছে, ওর বাবাকে বলেছি নিয়ে এসছে, আর লেবু না রেখেছিলাম কালকে, সোনাকে দিতেই ভুলে গেছি। তো এখন লেবুটা দিয়ে দিই, খেয়ে নিই, আর পেয়ারাটাও কেটে নিই, আমিও একটু খেয়ে নিই। ঘুমোতে তো আর পারলাম না, কি করবো বলো। পিড়া না পেয়ারা, সোনা বলবে পিড়া জানো। চলো এটা কেটে নিই, এদিকে পেয়ারা আর এদিকে লেবু দুটোই কেটে নিয়েছি আর কি বলছি। চাট মশলা, এবারে পেয়ারার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিই, একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু, আমার তো পেয়ারাটা বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, সেটা ডাসা পেয়ারা হতে হবে। ভালো। আমরা তো মা মেয়ে দুজনাই পেয়ারা খেতে বসে পড়েছি। তো বলো এবার, সকাল থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো, কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কিন্তু। তো যদি ইউটিউব থেকে দেখে থাকো, প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখবে, যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।